আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। কয়েক ভাই এবং বোনদের রিকোয়েস্টে মূলত এই ভিডিওটা করা। অনেকেই আছেন যে কেউ বলেন যে আমাকে জিনে ধরেছে, ভূতে ধরেছে। তো এখন এই জিনে ধরা, ভূতে ধরা আসলে রোগটাগুলো কি কি? মূল হচ্ছে জিনেও ধরে না, ভূতেও ধরে না, এটা হচ্ছে প্যানিক ডিসঅর্ডার, প্যানিক অ্যাটাক। যে রোগটা মূলত হচ্ছে যে কি কি লক্ষণ দেখলে আমরা এই জিনে ধরা, ভূতে ধরার লক্ষণগুলো আমরা বুঝতে পারবো। মূলত মূলত হচ্ছে যে যে মা এবং বোনদের শ্বাসকষ্ট হয়, প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হয়, বুকের মধ্যে ধড়ফড় করে, মনে হচ্ছে আর বাঁচবো না, এখনই মনে হয় মরে যাব, এবং মরে যাওয়ার প্রবণতা এত বেশি যে দিনক্ষণ উল্লেখ করে বলে দেয় যে আমি এত তারিখে এতটার সময় মারা যাব। বাচ্চা সন্তান কোনো কিছুই ভালো লাগে না, ঘুম একদম আসে না, শরীরের মধ্যে মানে প্রচণ্ড জ্বালাপোড়া, অস্থিরতা থাকে, চোখ বন্ধ হলে মনে হয় যে আগুন দেখতে পাচ্ছি, ভূমিকম্প হবে, পৃথিবী ঘুরছে। এই ধরনের সমস্যার মধ্যে আছেন অনেক ভাই এবং বোনেরা। তো এই ধরনের সমস্যা মূলত কেন হয়? এই ধরনের সমস্যা মূলত হয় যেমন আপনার দীর্ঘদিন যাবৎ আপনি একটা মানে আর্থিক কষ্টে বা মনে আঘাত পেয়েছেন। যেমন হচ্ছে যে আপনার একজন নিকট আত্মীয় আপনাকে একটা এমনভাবে কষ্ট দিয়েছে, এই কষ্টটা আপনি কোনো অবস্থাতেই ভুলতে পারছেন না। তার দ্বারা আসলে আপনি এটা কখনো আশা করেন নাই। আপনার কাছের লোক, খুব ঘনিষ্ঠ মানুষ যেমন অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে আপনার চোখের সামনে, এটা হতে পারে। সন্তান মারা গিয়েছে, হাজবেন্ড মারা গিয়েছে, তার জন্য অনেক সময় এই ধরনের সমস্যা হতে পারে। অথবা দীর্ঘদিন আপনি ঘুমাচ্ছেন না, রাত জেগেই আছেন, রাত আপনি ঘুমাচ্ছেন বাট আপনার ব্রেন ঘুমাচ্ছে না। এই ধরনের জন্য এই ধরনের সমস্যার কারণেও হতে পারে। তো মরে যাব, অস্থিরতা, একা থাকতে পারেন না, মৃত্যু ভয় সারাক্ষণ আপনাকে তাড়াচ্ছে, কিচ্ছু ভালো লাগে না, স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে দিনের পর দিন, চোখের নিচে কালি পড়ে যাচ্ছে, ঘুম তো আসেই না, পায়খানা হয় না, প্রস্রাবে জ্বালা পোড়া, মোট কথায় জ্বালা পোড়া শেষ হয় না। এই সমস্যা থেকে যদি কেউ মুক্তি পেতে চান, তাদেরকে আমি বলবো একজন ভালো ডাক্তার দেখান। হোমিওপ্যাথিতে এই রোগের ভালো চিকিৎসা রয়েছে। তার মধ্যে হচ্ছে যে আমি যেভাবে এই পেশেন্টদের চিকিৎসা করিয়ে থাকি মূলত হচ্ছে ডায়েট প্ল্যান করে দেই, এক্সারসাইজ প্ল্যান যেটা আছে এক্সারসাইজ প্ল্যান করে দেই। এরপরে হচ্ছে যে আপনার কিছু আমল যেটা রয়েছে, আমলগুলো করতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাদেরই রয়েছে, যারাই এই ধরনের সমস্যায় ভুগছেন, আমল পালন করতে হবে। এরপরে হচ্ছে যে মেডিসিন, কিছু জার্মানি মেডিসিনের মাধ্যমে আমি এই ধরনের চিকিৎসা করে থাকি। তাহলে কি হচ্ছে, কয়টার মাধ্যমে? মেডিসিন, ডায়েট প্ল্যান, এক্সারসাইজ প্ল্যান এবং আমল। এর মাধ্যমে আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। যাই হোক, জিনেও ধরে নাই, ভূতেও ধরে নাই, মূলত হচ্ছে আপনার নার্ভের নার্ভের সমস্যা, প্যানিক ডিসঅর্ডারের সমস্যা, প্যানিক অ্যাটাকের সমস্যা। তো এই সমস্যা থেকে অবশ্যই আপনি মুক্তি পাবেন যদি ভালো একজন ডাক্তার এবং জানাশোনা এ ব্যাপারে অভিজ্ঞ তাদের দেখিয়ে আপনি সুস্থ হন। কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।